দর্শক, এভার কেয়ার হাসপাতালে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু এবং বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতির সর্বশেষ খবর আমরা জানবো তার কাছ থেকে। মিন্টু, আমরা গতকাল থেকেই বেগম জিয়ার স্বাস্থ্য সম্পর্কে নানা রকম গুজব শুনছিলাম এবং তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ ইতোমধ্যেই জানিয়েছেন যে মেডিকেল বোর্ডের বিশেষজ্ঞরা দেখার পর তার স্বাস্থ্য সম্পর্কে আসলে সিদ্ধান্ত নেওয়া হবে, দেশের বাইরে নিয়ে যাওয়া হবে কিনা। আপনার কাছে নিশ্চয়ই এই বিষয়ে আরো বিস্তারিত খবর আছে, জানাবেন। বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে এবং বিকেলের পরে আসলে নতুন কোনো ব্রিফিং সেটি করা হয়নি এবং দুপুরের দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন তিনি যেটি জানিয়েছেন যে তিনি চিকিৎসকদের যে চিকিৎসা সেটি গ্রহণ করতে পারছেন এবং সেই সঙ্গে তিনি এও বলেছেন যে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে তার চিকিৎসার বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং সেই সঙ্গে বেগম জিয়াকে নিয়ে যে ধরনের গুজব রটছে সেই গুজবে কান না দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন এবং এর পাশাপাশি তিনি বলেছেন যে লন্ডন থেকে একদল চিকিৎসক আসছেন বেগম জিয়ার চিকিৎসার জন্য। এর পাশাপাশি এটিও জানিয়েছেন যে মেডিকেল বোর্ড তারা আসলে খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি বিবেচনা করছেন যে তার আসলে বিদেশে যাওয়ার মতো শারীরিক অবস্থা আছে কিনা। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও গণমাধ্যমে জানিয়েছেন যে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এই পরিস্থিতিতে পর্যবেক্ষণ করছেন যে খালেদা জিয়াকে আসলে বিদেশে নিয়ে যাওয়া, লন্ডনে নিয়ে যাওয়ার মতো আসলে অবস্থা আছে কিনা সেই বিষয়টি তিনি আসলে পর্যবেক্ষণ করছেন। যদি খালেদা জিয়ার অবস্থা যদি স্থিতিশীল থাকে তাহলে হয়তো তিনি শীঘ্রই ফিরবেন, এমনটি বিএনপি মহাসচিব আশা প্রকাশ করেছেন। আর বিএনপির পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। এর পাশাপাশি বলা হয়েছে যে হাসপাতালের সামনে যাতে ভিড় না জমানো হয়, কিন্তু এরপর আমরা লক্ষ্য করছি যে গত কদিনের মতো আজকেও মানুষজন এসেছেন, বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ, এবং তারা এই এভার কেয়ার হাসপাতালের সামনে দোয়া করছেন এবং সেই সঙ্গে অনেক উৎসুক মানুষ এসেছেন। এবং নিরাপত্তার কথা যদি বলি, হাসপাতালের সামনে পুলিশ সদস্যদের মোতায়েন রয়েছে এবং আমরা জেনেছি বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে দুপুর থেকে তাকে বেগম জিয়ার যে নিরাপত্তায় ভিআইপি এই যে প্রোটোকল সেই প্রোটোকল দেওয়া হচ্ছে, অর্থাৎ এসএসএফ এর সদস্যরা তারা হাসপাতালের ভেতরে রয়েছেন এবং পিজিআর এর কথাও আমরা শুনেছি। তো সার্বিকভাবে বলা যায় যে আমরা আশা করছি যে হয়তো আজকে রাতের দিকে হয়তো আরও পরে ডাক্তার জাহিদ হোসেন তিনি যদি নতুন কোনো আপডেট থাকে তাহলে হয়তো উনি ব্রিফ করবেন, কিন্তু এমনিতে তার যে শারীরিক অবস্থা সেটি স্থিতিশীল রয়েছে এমনটি বিএনপি পক্ষ থেকে জানানো হয়েছে। এর পাশাপাশি আসলে ডাক্তার জাহিদ হোসেন তার বক্তব্যের বাইরে কিংবা চিকিৎসকদের বক্তব্যের বাইরে অন্য কারো বক্তব্য প্রচার না করার জন্য বা বিশ্বাস না করার জন্য কিন্তু দলের পক্ষ থেকে বলা হয়েছে। তো এই ছিল বলতে গেলে এখন থেকে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট।